আমরা চোখের সাথে তুলে নেব। আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের রহমতের মাসে আমরা সকলে সুস্থ এবং ভালো আছি। আমি আল্লাহ তাআলার মেহেরবানিতে দয়ায় সুস্থ এবং ভালো আছি। সরাসরি ক্লাসে চলে যাই। গত ক্লাসে তোমরা যা আলোচনা শুনেছি বিভিন্ন প্রকার ভেবে তিনটি ভাবে বিভক্ত করা হয়। তিনটি প্রেক্ষিত, তিনটি দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট অনির্দিষ্ট হিসেবে তিনটি প্রকার দ্বিতীয় যে দৃষ্টিকোণ এরপর আরো একটি দৃষ্টিকোণ রয়েছে আলোচনা করতে যাচ্ছি লিঙ্গ ভেদে ঈশ্বরের প্রকার। যেমন এখানে তো এখানে বোঝানো হয়েছে বিভিন্ন রকম তাহলে কৃষি লিঙ্গ ভেদে একটি নাম হলো এখানে বাংলা ব্যাকরণের সাথে আমি একটু মিলিয়ে দিই। বাংলা ব্যাকরণে আমরা থাকি লিঙ্গ দুই প্রকার, চার প্রকার। বাংলা ব্যাকরণে লিঙ্গ চার প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। এই শব্দ যত শব্দ আছে বাংলা ব্যাকরণে প্রত্যেকটা শব্দ মিলে এই চার প্রকারের মধ্যে আর কিছু শব্দ আছে যেমন চেয়ার, তুলি, খাতা, কলম, ঘর, বাড়ি, কাঠ ইত্যাদি। এখন প্রশ্ন দেখবে আরবি ব্যাকরণে যেহেতু দুই প্রকার, ওই যে উভয়লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ এই আলোচনা করে আসছি। প্রথমে আগে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বাংলা ব্যাকরণের সাথে যদি মিলে পুংলিঙ্গ বা উল্টাটা হলো যে শব্দ দ্বারা পুরুষ জাতি বোঝায়, যে শব্দ দ্বারা পুরুষ জাতি বোঝায় তাকে পুংলিঙ্গ, যে শব্দ দ্বারা পুরুষ জাতি বোঝায় তাকে পুংলিঙ্গ, আর যে শব্দ দ্বারা স্ত্রী জাতি বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ। এই সংজ্ঞা যদি পাই তাহলে প্রশ্ন থাকে, তাহলে যেগুলো পুরুষ বা স্ত্রী উভয়ই বোঝাচ্ছে আর যে শব্দগুলি স্ত্রী বা পুরুষ কোনোটি বোঝে না সেগুলো কোন প্রকারের। এই জন্য আরবি ব্যাকরণের সংজ্ঞাগুলো কম। যে শব্দে স্ত্রীলিঙ্গে কোনো চিহ্ন নেই তাকে আর এটা বিপরীত শব্দের লিঙ্গে কোনো চিহ্ন
একচুয়ালি শব্দগুলো সরাসরি বাদ হয়ে গেল। আরবি শব্দের মধ্যে যত সবগুলি দুই ভাগে। এখন আর ওই প্রশ্ন জাগে না যেগুলি উভয়লিঙ্গ কি বোঝায় বা যেগুলি পুনর্লিঙ্গ কি বোঝায় না সেগুলি কোন কেন যে শব্দের মধ্যে স্ত্রীলিঙ্গের চিহ্ন আছে সেগুলো মুআন্নাস, যে শব্দের মধ্যে স্ত্রীলিঙ্গের চিহ্ন নেই সেগুলো মুআন্নাস। তাহলে সকল শব্দ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। হয়তো বা স্ত্রীলিঙ্গের চিহ্ন আছে, আমরা স্ত্রীলিঙ্গের চিহ্ন নেই। যদি স্ত্রীলিঙ্গের চিহ্ন থাকে সেগুলো মুআন্নাস, আর যদি স্ত্রীলিঙ্গের চিহ্ন না থাকে তাহলে সেগুলো হলো মুআন্নাস। তাহলে কি কোনো প্রশ্ন জাগে না? অর্থাৎ এগুলো সবচেয়ে দৃষ্টি। এখন আগে জেনে নেওয়া যায় স্ত্রীলিঙ্গের চিহ্নগুলো। স্ত্রীলিঙ্গের চিহ্নগুলো আলামত তানিস, আলামত তানিস স্ত্রীলিঙ্গের চিহ্ন। এক উতা, এটা কি চলতা এমা উতা, এটা ইমরা, তুই আলিফে মাকসুরা, তাকে বলা হয় প্রশ্রয়, মানে একাধিক লম্বা হয়। যেমন বুশরা, সালমা ইত্যাদি। তিন আলিফে মামদুদা, তার দীর্ঘ আলিফ, তিন আলিফ লম্বা। যেমন সাউদা, এইসব। চতুর্থ উজ্জ্বলতা, যথা আউল, যা মূলত ছিল আজলাত, তা একটি উজ্জ্বল। এই চিহ্নগুলো হলো স্ত্রীলিঙ্গের চিহ্ন। এখন এই চিহ্নগুলো যে শব্দের মধ্যে পাওয়া যাবে, এই চিহ্নগুলো যে শব্দের মধ্যে পাওয়া যাবে সেগুলো স্ত্রীলিঙ্গ, আর এই চিহ্নগুলো যে শব্দের মধ্যে পাওয়া যাবে না সেগুলো পুরুষ। এখন আসে পুরুষ এবং স্ত্রী তাকে কিছু শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ সবিস্তারে অন্য ক্লাসে জানবে। যেমন এই সিনটা প্রথমত দুই প্রকার। একটার নাম হলো মুযাক্কার, আর অন্যটির নাম হলো মুআন্নাস। এই মুযাক্কার আবার দুই প্রকার। একটির নাম হলো হাকিকি, অন্যটির নাম লফজি। এই মুআন্নাস দুই প্রকার। একটির নাম হাকিকি, অন্যটির নাম লফজি। হাকিকি আর লফজি, লফজির আরো নাম আছে। যেমন গায়রে হাকিকি, একটি নাম আছে তার মাজাজি, আরেকটি নাম আছে গায়রে হাকিকি, আরেকটি নাম আছে তার হুকমি। বিভিন্ন নাম। এখানেও মুআন্নাসে লফজি বলা হয়, এটাকে মুআন্নাসে গায়রে হাকিকি বলে, এটাকে মুআন্নাসে মাজাজি বলে, মুআন্নাসে হুকমি। বিস্তারিত জানলে এগুলো মুআন্নাসে হাকিকি আর মুআন্নাসে। এখানে হাকিকি মানে প্রকৃত, লফজি মানে শব্দগত, অপ্রকৃত। আর এখানে হাকিকি মানে প্রকৃত, আর লফজি মানে অপ্রকৃত বা শব্দগত। এখন কোন মুযাক্কার কোন ধরনের, কোন মুআন্নাস কোন ধরনের, এগুলোই তো যদি জানতে চাই তাহলে জানতে হবে যে শব্দ দ্বারা বাস্তবে স্ত্রী জাতি
যার প্রাণীবাচক স্ত্রীলিঙ্গ পাওয়া যায়। অর্থাৎ যে শব্দটা বাস্তবে কোন স্ত্রী জাতিকে বোঝায় এবং এর বিপরীতে অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে নরনারী হিসেবে যে সমস্ত সৃষ্টি করেছেন, সৃষ্টি হয়েছে ওগুলো, যেমন অর্থাৎ প্রাণীবাচক যত জীবজন্তু রয়েছে এই সবগুলি পুরুষগুলিকে মুজাক্কারে হাকিকি। আর তৃতীয় হলো তার বিপরীত, অর্থাৎ যে শব্দ দ্বারা বাস্তবে স্ত্রী বাস্তবে পুরুষ জাতি বোঝায়। এটাও এইরকম ভাবে যে শব্দ দ্বারা বাস্তবে পুরুষ জাতি বোঝায়, বাস্তবে পুরুষ জাতি বোঝায় এবং যার বিপরীতে অর্থাৎ যে শব্দ দ্বারা বাস্তবে পুরুষ জাতি বোঝায় না, অর্থাৎ শব্দের মধ্যে শুধু যে শব্দে স্ত্রীলিঙ্গের চিহ্ন নেই, স্ত্রীলিঙ্গ চিহ্ন নেই মানে সে কি পুরুষ জাতি। কিন্তু বাস্তবে পুরুষ জাতি বোঝায় না এবং যার বিপরীতে বাস্তবে যেহেতু তার কোনো পুরুষ জাতি বোঝায় না, অর্থাৎ লফজি মানে কি শব্দগত পুংলিঙ্গ। শব্দগত কেন? অর্থাৎ শব্দের মধ্যে তার কোন স্ত্রীলিঙ্গের চিহ্ন নাই, মানে শব্দটা শব্দগতভাবে সেটা পুরুষ, শব্দগতভাবে সেটা পুরুষ, কিন্তু বাস্তবে তার কোনো পুরুষ জাতি বোঝায় না। যেমন কলম, কলম, এটার মধ্যে স্ত্রীলিঙ্গের কোনো চিহ্ন নেই, এখানে এটা বাস্তবে কোনো পুরুষ জাতি বোঝায় না। ঠিক অনুরূপ ভাবে দেখেন প্রকৃত স্ত্রীলিঙ্গ, প্রকৃত স্ত্রীলিঙ্গ তিনটি শর্ত পাওয়া গেলে প্রকৃত স্ত্রীলিঙ্গ। যে শব্দে স্ত্রীলিঙ্গের চিহ্ন আছে, একটি শর্ত পাওয়া গেল স্ত্রীলিঙ্গের চিহ্ন আছে। দ্বিতীয়, যার দ্বারা বাস্তবে স্ত্রী জাতি বোঝায়, তৃতীয় শর্ত। তৃতীয়, যার বিপরীতে, যার মোকাবেলায় বিপরীতে প্রাণীবাচক পুংলিঙ্গ আছে, যার বিপরীতে প্রাণীবাচক পুংলিঙ্গ আছে। যেমন ইমরাতুন, মহিলা, এবং চিহ্ন আছে স্ত্রীলিঙ্গের, আবার এছাড়া বাস্তবেও স্ত্রী জাতি বোঝায়, আবার তার বিপরীতে পুংলিঙ্গ আছে প্রাণীবাচক, যেমন ইমরাতুন পুরুষ, তার বিপরীতে হলো রাজুল, ইমরাতুন মহিলা, তার বিপরীতে রাজুল। এটা হলো তার বিপরীত। যে শব্দে স্ত্রীলিঙ্গের চিহ্ন আছে ঠিক শব্দগত ভাবে
স্ত্রীলিঙ্গের চিহ্ন আছে, কিন্তু বাস্তবে তার দ্বারা স্ত্রীটাকে বোঝায় না এবং তার বিপরীতে কোনো মানে প্রাণীবাচক পুংলিঙ্গ নেই। যেমন জুলমাতন অন্ধকার, জুলমাতন অন্ধকার, এখানে জুলমাতন শব্দটি মধ্যে স্ত্রীলিঙ্গের চিহ্ন আছে, এখানে শব্দগতভাবে সে স্ত্রীলিঙ্গ, কিন্তু বাস্তবে তার দ্বারা কোনো স্ত্রী জাতি বোঝায় না। অন্ধকার এটা কোন জাতীয় স্ত্রী? স্ত্রী জাতি বোঝায় না। এবং তার বিপরীতে আছে নূর আলো, যেটা কিন্তু বাস্তবে কোনো পুরুষ জাতি বা প্রাণীবাচক পুরুষ জাতি নয়। এই হিসেবে আজকে মুয়ান্নাসে মানে ইসিমের লিঙ্গগতভাবে প্রকারগুলো জানলাম। লিঙ্গগতভাবে ইসিম দুই প্রকার, মুযাক্কার ও মুয়ান্নাস। মুযাক্কার হলো যেসব স্ত্রীলিঙ্গের চিহ্ন বিদ্যমান আছে নেই, আর মুয়ান্নাস হলো যে শব্দের মধ্যে স্ত্রীলিঙ্গের চিহ্ন বিদ্যমান আছে। তাহলে যে শব্দের মধ্যে স্ত্রীলিঙ্গের চিহ্ন আছে সেটি হলো মুয়ান্নাস। এটি আবার দুই প্রকার, একটা হলো শব্দগত, একটা হলো বাস্তবিক। বাস্তবিক বলতে যার মধ্যে শব্দগত ভাবে চিহ্ন আছে বাস্তবিক বোঝায়, আর লফজিনায় শব্দগত যেটা শব্দের মধ্যে চিহ্ন আছে বাস্তবিক কোনো স্ত্রী জাতি বোঝায় না। ঠিক কিন্তু মানে পুরুষটা হলো প্রকার হাকিকি, যে শব্দের চিহ্ন আছে স্ত্রীলিঙ্গের চিহ্ন নেই, আবার বাস্তবে পুরুষ জাতি বোঝায়। আর লফজিনায় যে শব্দের মধ্যে স্ত্রীলিঙ্গের চিহ্ন নেই, আবার বাস্তবে কোনো পুরুষ জাতিকেও সে বোঝায় না। অর্থাৎ চিহ্ন আছে বাস্তব আছে, এমন যদি হয় তাহলে সেগুলো হাকিকি, আর শুধু চিহ্নগতভাবে আছে শব্দগতভাবে আছে কিন্তু বাস্তবগতভাবে নেই, সেটা হলো মুয়ান্নাস। মুযাক্কার মুয়ান্নাস দুই জায়গায় সেই জায়গায় হাকিকি বা লফজিনাল। সর্বশেষ ইসিমের প্রকারভেদের যে তৃতীয় দৃষ্টিকোণ সেটি হলো বচন। হলো বচন। বচনের আরবি শব্দ হলো আদত, যার বাংলা হলো বচন। আদত বা বচন। আদত শব্দের অর্থ হলো সংখ্যা, আদত শব্দের অর্থ হলো গণনা, আদত শব্দের অর্থ হলো সংখ্যা, আদত শব্দের অর্থ হলো গণনা, আদত শব্দের অর্থ হলো বচন। কিন্তু এই বচনগতভাবে একটি তিন প্রকার, বচনগতভাবে তিন প্রকার। একটি নাম হলো ওয়াহিদ, অপরটির নাম হলো তাসনিয়া, আর তৃতীয়টির নাম হলো জমা। একমাত্র আরবি ভাষাতেই বচন তিন ভাগে বিভক্ত হয়ে থাকে, আর অন্যান্য ভাষাতে বচন দুই প্রকার, অর্থাৎ ওয়াহিদ জমা, এক বচন বহু বচন, এক বচন বহু বচন। আরবি ভাষাতে এই বচন তিন প্রকার। ওয়াহিদ বা এক বচন থাকে যে ইসিম দ্বারা একটি মাত্র একজন মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়, একজন মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন রাজুলুন একজন পুরুষ, কলমুন একটি কলম, কিতাবুন একটি বই ইত্যাদি। আর এখানে খালি যে ইসিম দ্বারা একটি মাত্র, এখানে হবে যে ইসিম দ্বারা দুটি মাত্র, এই শুধু একটি জায়গায় শুধু হবে দুটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এই একের জায়গায় শুধু দুই। যেমন রাজুলান, কালামান, রাজুলানের দুইজন ব্যক্তি, কালামানের দুটি কলম, কিতাবানে দুটি বই। আর এখানে বহুবচনের ক্ষেত্রে যে ইসিম দ্বারা তিন বা তার অধিক, একটি হলে এক বচন, দুইটি হলে দ্বিবচন, আর এর বেশি হলে মানে তিনটি বা তিনের অধিক, সংখ্যাটা যেভাবে লেখা যায় তিন বা তিনের অধিক এভাবে বলা যায়। অথবা যে ইসিম দ্বারা দুইয়ের অধিক
ব্যক্তি বা বস্তুকে বোঝায়, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে জমা বা বহুবচন বলে। যেমন রাজুলুন ছিল, এর বহুবচন হলো রিজালুন, পুরুষগণ। কলমের বহুবচন আকলাম, কিতাবের বহুবচন কুতুব। রিজালুন পুরুষগণ, আকলামুন কলম, বইগুলি। এইভাবে বিভক্ত হয়। তাহলে এটিও তোমার ক্রিয়া বুঝতে পেরেছ। এক বছর ধরে যারা একটি মাত্র ব্যক্তি বা বস্তু বোঝায়, আর যারা দুটি ব্যক্তি বা বস্তু বোঝায়। জমা যারা দুইয়ের অধিক, যার কোনো সীমারেখা নেই, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়। সীমারেখা নেই এই প্রেক্ষিতে আবার একটু অন্য আলোচনা করে যেতে হয় যে বহুবচন, সেটা আবার সীমারেখা আছে বা নাই এই দৃষ্টিতে আবার দুই প্রকার। এই বহুবচন অর্থাৎ শব্দগতভাবে এবং অর্থগতভাবে এই জমাটা আবার দুই প্রকার। শব্দগতভাবে এবং অর্থগতভাবে। শব্দগতভাবে জমা এক প্রকার, শব্দগতভাবে জমা দুই প্রকার। একটা হল সালেম, আর তিন নাম হলো মুকাসসার। সালেম की जमाए तस्हीह বলে, মুকাসসার की जमाए তাকসীর বলে। সালেম মানে অক্ষত, নিরাপদ, আর মুকাসসার মানে ভগ্ন, ভাঙাচোরা। অর্থাৎ যে বহুবচন গঠনের ক্ষেত্রে এক বচনের ভিত্তি বহাল থাকে আর বহাল থাকে না, যে জমা গঠনের ক্ষেত্রে এক বচনের ভিত্তি বা ওজন, গঠন, বৈশিষ্ট্য, এক বচনের ভিত্তি ঠিক থাকে না বা বহাল থাকে না। বহাল থাকে না মানে মুকাসসার ভেঙে যায়, এক বচনের ভিত্তি ভেঙে যায়, পরিবর্তিত হয়ে যায়, বহাল থাকে না, বরং পরিবর্তন হয়ে যায়, তাকে যেমন মুকাসসার বলে। যেমন এই যে রাজুলুন দেখছিলাম, রাজুলুন, এটাকে যখন আমি বহুবচন বানাচ্ছি তখন রার মধ্যে ছিল জবর, এখন হয়ে গেছে যে, জিমের মধ্যে ছিল পেশ, এখন হয়ে গেছে জবর, আর এখানে আলিফ অতিরিক্ত ঢুকছে আর নাম দেখছে না। এই যে এক বচনের থেকে বহুবচন পরিবর্তন হয়ে গেছে। ঠিক সেরকম ভাবে কলম দেখেছিলাম, কালামুন, এটাতে যখন বহুবচন বানালাম আমি, এখন হয়ে গেল আকলামুন। কিতাবের বহুবচন কুতুব। আর এখানে জমা সালিম কাকে, এর সঙ্গে হবে এরকম যে জমা গঠনের ক্ষেত্রে এক বচনের ভিত্তি বহাল কেন থাকে না লেখছি, কেন হবে বহাল থাকে, বরং পরিবর্তন পরিবর্তন হয়ে যায়। আর সেটা বলতে যারা এক বছরের ভিত্তি অপরিবর্তিত থাকে, এক বছরের ভিত্তি বহাল থাকে মানে অপরিবর্তিত থাকে। যেমন উদাহরণ, এই যে মুসলিমুন, একে যখন আমি বহুবচন বানাবো তখন হবে মিমের মধ্যে পেশ ছিল, এখানে আমি মেপে সিনের জন্ম ছিল, সিনের জন্ম, লামের পেশ ছিল, লামের পেশ, মিমে পেশ ছিল, মেপে, শুধু ওয়াও আর নুন, ওয়াও আর নুন অতিরিক্ত শেষে শুধু যুক্ত হয়ে তাকে বহুবচন বানিয়েছে। মূলত তার এক বচনের ভিত্তি বা ফাউন্ডেশন ঠিক রয়ে গেছে।
এলো শব্দগতভাবে জমা দুই প্রকার, জমায়ে সালেম, জমায়ে মুকাসসার। এই জমায়ে সালেম যার মধ্যে এক বচনের ভিত্তি ঠিক থাকে বা বহাল থাকে, অপরিবর্তিত থাকে। এই সালেম আবার দুই প্রকার। তিন নম্বর হলো মুযাক্কার সালেম, আর কি হলো মুয়ান্নাস সালেম। মুযাক্কার সালেম হলো এক বচনের শেষে ওয়াও নুন বা ইয়া নুন, ওয়াও নুন বা ইয়া নুন, মানে ওয়াও সাকিন ডাইনে পেশ, ওয়াও সাকিন ডাইনে পেশ, শেষে নুনে মাফতুহা। ওয়াও সাকিন ডাইনে পেশ, শেষে নুনের জবরওয়ালা নুন, আর ইয়া সাকিন ডাইনে পেশ, শেষে জবরওয়ালা নুন। এইভাবে গঠন করা। অর্থাৎ যেই বহুবচন গঠন করার সময় এক বচনের শেষে শুধু ওয়াও নুন বা ইয়া নুন যোগ করে, ওয়াও নুন যোগ করার সময় কি ওয়াও জজম ডাইনে পেশ, শেষে জবরওয়ালা নুন, আর ইয়া জজমওয়ালা ডাইনে পেশ, শেষে জবরওয়ালা নুন। এইভাবে যে বহুবচন গঠন হয় সেটা হলো জামায়ে মুযাক্কার সালেম। আর জামায়ে মুয়ান্নাস সালেম যার শেষে মাত্র এই আলিফ এবং তা যোগ করা হয়, আলিফ এবং তা যোগ করা হয়। যেমন এই মুসলিমাতুন, এটা বহুবচন বানানোর সময় হলো মুসলিমাতুন। এই যে মুসলিম, মুসলিম প্রথম থেকে আলিফ তা অতিরিক্ত যোগ হয়ে শুধু বহুবচন গঠন করা হয়। এই গেল শব্দগতভাবে জমা প্রকার। আবার অর্থগতভাবে জমা প্রকার হয়েছে। এই অর্থগতভাবে জমা দুই প্রকার, অর্থগতভাবে জমা দুই প্রকার। একটির নাম হলো কিল্লাত, আর একটির নাম হলো কাসরাত। কিল্লাত মানে কম, কাসরাত মানে বেশি। সংক্ষেপে বলছি, যে জমার দ্বারা, যে জমার দ্বারা তিন থেকে 10 পর্যন্ত সংখ্যা বোঝায়। লিমিট কিল্লাত এর সংখ্যা, যে বহুবচন তারা সংখ্যা তিনের নিচে যেহেতু বহুবচন হয় না, সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ 10 পর্যন্ত সংখ্যা বোঝায়, তাকে জামায়ে কিল্লাত। আর কাসরাত যার দ্বারা তিনের অধিক অসীম, তিনের অধিক অসীম যত সংখ্যাই হোক, তিনের অধিক সংখ্যা বোঝায়। যে বহুবচন দ্বারা তিনের অধিক সংখ্যা বোঝায় তাকে জামায়ে কাসরাত বলা হয়। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে, লিঙ্গভেদে ইসিমের প্রকারভেদগুলো যথাযথভাবে উপলব্ধি করতে পারবে এবং বচন ভেদে ইসিমের প্রকারভেদ এবং তার উদাহরণগুলো যথাযথভাবে উপস্থাপন এবং অনুধাবন করতে পারবে, এই আশা ব্যক্ত করে এবং পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করে এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে করোনা মহামারীর ছবল থেকে পবিত্র রমজানের উসিলায় হেফাজত করবে, এই আশা ব্যক্ত করে এবং সামনের ক্লাসের জন্য আবার উপস্থিত হওয়া এবং মনোযোগ দিয়ে স্মরণ করার, অংশগ্রহণ করার অনুমতি দিয়ে আজকে